ইসলামিক টেলিভিশন নিউজ ডেস্ক। 10-10-10 2010 সালের 10ম মাসের 10 দিন। প্রতি 100 বছর পর দিনটি আসে সবার মাঝে। সারা বিশ্বে এই দিনটির জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশেও দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ফেরদৌস আরেফিন। 2010 সালের 10তম মাসের 10তম দিন। প্রতি 100 বছর পর দিনটি আসে। তবে দিনটি স্মরণীয় করে রাখার জন্য তরুণ তরুণীরা নিয়েছে সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ। ব্রিটেনের মতো অনেক দেশে এদিনে দল বেঁধে বিয়ে করে শত শত যুগল। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে বাইনারি মুহূর্ত উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বুয়েট ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা মেতে ওঠে আনন্দের বাঁধ ভাঙা জোয়ারে। এ দিন নিয়ে তাদের অভিব্যক্তির কথা তুলে ধরেন তারা। শতাব্দীতে একবারই আসে এই সময়টা, এটা অনেক একটা কি বলবো ম্যাজিক্যাল মোমেন্ট বলতে পারেন, যে এই সময়টা 100 বছর অপেক্ষা করতে হবে এই সময়ের জন্য। 0 আর 1 দিয়ে আমরা চলতেছি, আমাদের ডিজিটাল লাইফটাকে ডিজিটালাইজ করার জন্য 0 আর 1 এর মানে যে প্রভাব সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করি। 101010 এটা একটা কম্পিউটার বিট সংখ্যা। কম্পিউটার আজকের যুগ যেহেতু কম্পিউটারের যুগ, এটা একটা বিস্ময়কর আবিষ্কার। এই কম্পিউটার ডিজিটাল বাংলাদেশের গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কম্পিউটার বিটের সাথে যে এই বাইনারি সংখ্যার একটা মিল আছে, এই বাইনারি সংখ্যা আর কম্পিউটার নিয়ে আমরা একমাত্র ডিজিটাল বাংলাদেশ গড়তে সমর্থ হব। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের জীবন বদলে দিতে পারে বলে আশা প্রকাশ করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এই বাংলার নবপ্রজন্ম দেশটাকে বদলাবে, সেটা ওই পার্টের জিনোম সিকোয়েন্স যখন বের করে এনারা, তখন সেটার উপরে তাদেরকে উৎসাহিত করার জন্য বলেছিলাম। সোনালী আঁশের জীবন রহস্য বাঙালি করেছে আবিষ্কার। সোনালী আঁশের জীবন রহস্য বাঙালি করেছে আবিষ্কার। নবপ্রজন্ম বদলাবে দিন, দেখছি সম্মুখে পরিষ্কার। দিনটি উদযাপন উপলক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন শিক্ষকরাও। এটা 1010 একটা বাইনারি ডে, এটা ইন্টারন্যাশনালি পালিত হয়। আমার জাতীয়ভাবে আমরা পালন করছি, সেই হিসাবে আমরাও এটা পালন করছি, যাতে এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বা ডিজিটাল টেকনোলজিটা আমরা মানুষের সচেতনতা জাগাতে পারি। বাইনারি পদ্ধতি এই ডিজিটাইজেশন প্রক্রিয়াতে কি অবদান রেখেছে, কি অসাধারণ অবদান রেখেছে সেটা আমরা জানি বলেই আজকে এই বাইনারি মুহূর্ত এভাবে আমরা উদযাপন করছি। বললেন জনসচেতনতা তৈরিতেও এ দিনটির গুরুত্বের কথা। এমন একটি বাইনারি দিবসের জন্য অপেক্ষায় থাকতে হবে আরো 100 বছর। প্রযুক্তি ব্যবহারকারীরা দিনটিকে ডিজিটাল দিবস হিসেবে গণ্য করছেন। ফেরদৌস আরেফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।